পর্যন্ত মন দিয়ে দেখে নাও। দেখো প্রথম যে এখানে প্রশ্নটা রয়েছে, ভর, চাপ, ওজন, তড়িৎ প্রবাহ মাত্রা, বেগ, কম্পাঙ্ক, দ্রুতি, ত্বরণ, এখানে মানে কতগুলো স্কেলার রাশি রয়েছে। তো দেখো এখানে বেশ কিছু রাশি দিয়ে দেওয়া হয়েছে। রাশি কোনগুলোকে বলা হয়? রাশি বলতে সেগুলোকেই বোঝায় যেগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারি, পরিমাপযোগ্য সব কিছুকে কিন্তু বলা হয় রাশি। যেগুলো পরিমাপ করা যায় সেগুলোকেই আমরা বলবো রাশি। এই রাশি কিন্তু বন্ধুরা দু প্রকারের, এগুলো আমরা জানি, তবু আমি জাস্ট একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। রাশি দু প্রকার হয়, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে স্কেলার রাশি হয়, আর একটা রয়েছে হয় ভেক্টর রাশি। এবার স্কেলার রাশি কোনগুলোকে বলবো? স্কেলার রাশি সেগুলোকেই বলবো যেগুলোর কিন্তু মান আর অভিমুখ দুটোই রয়েছে, তাকে মান আছে কিন্তু অভিমুখ নেই, সেগুলোকে আমরা বলবো স্কেলার রাশি। আর ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু মান আর অভিমুখ দুই আছে। এবার দেখো এখানে একটা জিনিস আমাদেরকে একটু নোট করে রাখতে হবে, তোমরা একটু এটা স্পেশাল করে নোট করে নাও যে তড়িৎ প্রবাহ মাত্রা আর চাপ বলে এই যে দুটো রাশি থাকে, এই দুটো রাশির কিন্তু মান আর অভিমুখ দুটোই আছে, তার সত্ত্বেও আমরা এগুলোকে কিন্তু স্কেলার রাশি বলি। সো এইগুলো কিন্তু একটু ব্যতিক্রম। এখানে এই ব্যতিক্রমটা তোমরা একটু লিখে নেবে। ব্যতিক্রমটা কি? তড়িৎ প্রবাহ মাত্রা আর চাপ, এই দুটোর মান আর অভিমুখ দুটো থাকা সত্ত্বেও আমরা এগুলোকে কিন্তু স্কেলার রাশি বলি, কেননা এদের ভেক্টর যোগ করা যায় না। তোমরা এই ব্যাপারে আরও ডিটেলসে জানতে চাইলে আমি পরে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করে দেবো। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এটার কারণ কি, মানে এটা কেন হয় না। যদি তোমরা জানতে চাও তাহলে আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। সো স্কেলার রাশি আমরা যদি কিছু উদাহরণ দেখতে চাই, দেখো ভর, দৈর্ঘ্য, উষ্ণতা, সময়, দ্রুতি, কম্পাঙ্ক, ঘনত্ব, কার্য, ক্ষমতা, শক্তি, এগুলো সব কিন্তু স্কেলার রাশির একক। আর ভেক্টর রাশি আমরা যদি বলি ওজন, সরণ, বল, ত্বরণ, ভরবেগ, বেগ, ক্ষেত্রফল, এগুলো কিন্তু সবকটা ভেক্টর রাশি, কেননা এগুলোর সবকটার মান আর অভিমুখ দুটোই রয়েছে। এবার দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর যে এককগুলো করা যায়, তার আগে আমরা জাস্ট এটার একটু অ্যান্সারটা দেখে নিই। এখানে অ্যান্সার হচ্ছে কটা? তাহলে হবে 5টা, কেননা দেখো এখানে ভর রয়েছে, চাপ রয়েছে, তড়িৎ প্রবাহ মাত্রা রয়েছে, এদিকে দেখো দ্রুতি রয়েছে, আর এখানে রয়েছে কম্পাঙ্ক। সো এগুলো কিন্তু বন্ধুরা স্কেলার রাশি, মোট 5খানা স্কেলার রাশি এখানে রয়েছে। নেক্সট আমরা যে প্রশ্নটা দেখব সেটা দেখব, দেখো আমি এখানে একটু ইউনিট কনভার্সনগুলো যেগুলো কিন্তু বারবার এক্সামে পড়ে সেগুলো আমি একটু এখানে দিয়ে দিয়েছি। এটা আমার একটু নিজের একটু হ্যান্ডরাইটিং, সেটাই আমি এখানে ছবি তুলে দিয়েছি। দেখো ডেকা, যেটা অ্যাকচুয়ালি ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, জেটা, ইয়োটা, এগুলো পরপর কিন্তু যদি আমরা মানে বেশির দিকে যেতে চাই, বেশির দিকে যদি ইউনিটগুলো যেতে চাই বড় ইউনিটের দিকে, তখন কিন্তু এগুলো আসে। তো সেক্ষেত্রে এর আগের বারে আমাদের একটা প্রশ্ন এসেছিলো, আমি নেক্সট স্লাইডে এটা দেখাবো। তো সবথেকে বড় ইউনিট কিন্তু ইয়োটা কম্পিউটার মেমোরির ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা আমি নেক্সট স্লাইডেই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো আমরা যদি এবার কমের দিকে যাই, তাহলে আমাদেরকে এই ডেসি মানে 10⁻⁻1, সেন্টি মানে 10⁻⁻2, মিলি মানে 10⁻⁻3, এগুলো তোমাদেরকে আমি সবকটা প্রোভাইড করে দেবো প্র্যাকটিস সেটের সাথে। সো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে এগুলো একটু দেখে নিতে পারো। এরপর আমরা চলে যাব কম্পিউটারের মেমোরি মাপার জন্য সবথেকে বড় একক কী, যেটা আমি জাস্ট একটু আগে বলছিলাম। দেখো সবথেকে বড় একক কিন্তু ইয়োটা বাইট হবে কম্পিউটারের ক্ষেত্রে, কিন্তু ইয়োটা বাইট হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। কম্পিউটারের মেমোরি মাপার জন্য সবথেকে বড় একক, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এনটিপিসি এক্সামে এসেছিলো এবং রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিলো। আমি প্রত্যেকটা কোশ্চেন ওখান থেকেই কালেক্ট করেছি এবং তার সাথে আরও কিছু রিলেটেড প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি, যেগুলো কিন্তু রেলওয়ে বিশেষ করে এই ধরনের প্রশ্নগুলো যেগুলো জিজ্ঞাসা করে। এখানে দেখো AMU, 1 AMU সমান কত কেজি। এখানে দেখো আমি এটা বলার সাথে সাথে এখানে 1 AMU মানে হচ্ছে 1.627 × 10⁻⁻27 হয়। এবার 1 AMU মানে বন্ধুরা এখানে তোমরা আরও কয়েকটা জিনিস একটু নোট করে নাও। যেমন ধরো 1 AMU সমান 1/12, এখানে 1/12 দ্য মাস অফ 1 কার্বন 12 অ্যাটম। কার্বন 12 পরমাণুর মানে 12 ভাগের 1 ভাগ ভর হচ্ছে 1 AMU। আর 1 সোলার মাসও একটা রয়েছে যেটা কিন্তু বারবার আসে, এটা কিন্তু 2 × 10⁻³
2 × 10⁻³ কেজি, মানে হচ্ছে 1 সোলার মাস। এছাড়া তোমরা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1 লাইট ইয়ার, এগুলোও কিন্তু কনভার্সানগুলো করতে পারো। 1 লাইট ইয়ার যেটা মানে 1 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ সমান হচ্ছে 9.45 গুণিতক 10⁻15 মিটার। এটা কিন্তু 1 আলোকবর্ষ সমান, অনেক সময় এই কনভার্সানটা এক্সামে দিয়ে দেয়। এছাড়া আরেকটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট রয়েছে, এটাও আমি দেখেছি একবার, আমি ওখান থেকে পেয়েছি প্রশ্নটা, 1 পারসেক। 1 পারসেক কিন্তু বন্ধুরা পড়েছিল, 1 পারসেক মানে কত আলোকবর্ষ, তো এখানে কিন্তু 3.26 আলোকবর্ষ হয়, 3.26 আলোকবর্ষ। এবার এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কিন্তু 30.48 গুণিতক 10⁻15 মিটার কিন্তু হয়ে যাবে এটা, 1 পারসেক সমান। সো এইগুলো আমাদের একটু রিলেটেড পড়ে রাখতে হবে। এরপর দেখব মাত্রাহীন ভৌত রাশির মাত্রা কত। দেখো আমি তোমাদেরকে রাশি নিয়ে আলোচনা করলাম, এবার একটু একক নিয়ে আলোচনা করি। দেখো একক আমরা কেন ইউজ করি। ধরো আমরা কোনো একটা দোকানে গেলাম, গিয়ে দোকানিকে বললাম যে আমাদেরকে 2 চাল দিন, তো তার জন্য দোকানি বুঝতে পারবে না যে আমরা তাকে নির্দিষ্ট করে কত ফোঁটা পরিমাণ চাল দিতে বলছি। এখানে 2টো চাল হতে পারে, 1টা 2টো চাল যেটা মানে অপ্রাসঙ্গিক, 2 কেজি চাল হতে পারে, 2 গ্রাম চাল হতে পারে। আমরা যদি এইগুলো বলে দিই তাহলে তার কাছে কিন্তু স্পষ্ট যে আমরা তার থেকে কতটা চাল চাইছি। শুধুমাত্র মানে সংখ্যা দিয়ে কোনো রাশিকে বিচার করা যায় না, যার জন্য এখানে এই ধরনের একক মানে ইউজ করতে হয় আর কি। তো এবার এই একক মাপার অ্যাকচুয়ালি 3খানা মেন পদ্ধতি রয়েছে, সিজিএস, এমকেএস আর এফপিএস। তো এই 3টে পদ্ধতি, যেখানে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, এখানে এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড, এখানে এটা ফুট, পি ফর পাউন্ড অ্যান্ড এস ফর সেকেন্ড। টাইমের কিন্তু একক প্রত্যেকটা এককেই সেম। তো এটা হচ্ছে মেন 3খানা আমাদের একক পরিমাপের পদ্ধতি। এছাড়া এখন বর্তমানে যেটা আরও সুবিধার জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে এসআই পদ্ধতি। তো এই এসআই পদ্ধতি যেটা আমরা দেখি, এসআই পদ্ধতি মানে অ্যাকচুয়ালি হচ্ছে সিস্টেমে ইন্টারন্যাশনালে দি ইউনিটস, মানে সিস্টেমে ইন্টারন্যাশনালে দি ইউনিটস হচ্ছে এসআই এর ফুল ফর্ম, যেটাকে আমরা মানে এইগুলোর মডিফাইড ভার্সন যেগুলো সিজিএস, এমকেএস, এফপিএস, এর প্রধান 7টা মৌলিক একক রয়েছে: দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ মাত্রা, বস্তুর পরিমাণ, কোণ আর ঘনকোণ। যেগুলো আমি তোমাদেরকে, তোমরা একটু এখানটা করে আই বাটনে তোমরা একটু খেয়াল করো, আমি ওখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর, যেখানে কিন্তু বন্ধুরা তোমরা ওই প্রত্যেকটা একক একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো একক তোমাদের দরকার এক্সামের জন্য, আমি প্রত্যেকটা এককের একটা লিস্ট দিয়ে দিয়েছি ওখানে। সো তোমরা একটু আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নাও। এবারে আমরা যেটা বলছিলাম যে এই এসআই পদ্ধতিতে আমাদের এখন মডার্ন মানে এগুলোর মডিফাইড হিসাবে ইউজ করা হয়। তো এগুলোর এককগুলো আমাদের অনেক সময় পড়তে পারে, তোমরা এগুলোর সাথে এগুলো একটু এককগুলো ইনক্লুড করে নেবে। যেমন ধরো ক্ষমতার একক কী, ঠিক আছে, তারপর ধরো তড়িৎ প্রবাহ মাত্রার একক কী, রোধের একক কী, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো তোমরা ওই ভিডিওটা থেকে ওই এককের জায়গাটা একটু কভার করে নাও। এবারে দেখো এখানে কিছু কিছু এককের কি হয়, মানে কিছু কিছু রাশির একক থাকে না। যেমন ধরো যেগুলো অনুপাত রাশি হয়, যেমন ধরো আমরা যদি প্রতিসরাঙ্ক বলি, প্রতিসরাঙ্ক রয়েছে। তারপর দেখো প্রতিসরাঙ্কর পর কিন্তু বন্ধুরা রয়েছে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব, এগুলো সবকটা কিন্তু এককহীন রাশি, এগুলোর কোনো একক নেই। এবার ধরো মাত্রাহীন কিছু রাশি আছে, মানে একক রয়েছে অথচ মাত্রা নেই, সেরকম ধরনের কিছু রাশি, এইগুলো কিন্তু এক্সামে আসে। যেমন এখানে ধরো পদার্থের পরিমাণ, এটা একবার এক্সামে এসেছে। কোণ একবার এসেছে, যেটার একক ডিগ্রি বা রেডিয়ান। তো এই কোণ, পদার্থের পরিমাণ, ঘনকোণ, কৌণিক বেগ, এগুলোর কিন্তু কোনো মাত্রা নেই। তো এই এককবিহীন
রাশি আর মাত্রাহীন ভৌত রাশি এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাব প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাপ কার্যালয়ে রাখা প্ল্যাটিনাম ও ইউরেডিয়ামের সংকর ধাতুর দণ্ডে মানে প্ল্যাটিনাম আর ইরিডিয়ামের পরিমাণের অনুপাত কত। তো আমরা জানি প্যারিসের আন্তর্জাতিক ওজন আর পরিমাপ কার্যালয়ে একটা 1 মিটার মানে একখানা এই প্ল্যাটিনাম আর ইরিডিয়ামের সংকর ধাতু রাখা হয়েছে, যেটাকে 1 মিটার ধরা হয়। আমরা এই 1 মিটারের রেফারেন্সে সব কিছু মানে যে দৈর্ঘ্যগুলো হয়, যেমন 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে আমরা 10⁻³ মিটার ধরে নিই, মানে এই মিটারের রেফারেন্সে সবকটা একককে মাপি। আমরা আস্তে আস্তে আরও বড় এককগুলোকে নিয়ে আলোচনা করব, যেমন আমি একটু আগে বলছিলাম আলোকবর্ষ। তো এইভাবে এখানে যে অনুপাতে এই প্ল্যাটিনাম আর ইরিডিয়ামটা রাখা হয় সেটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। তো এই অনুপাতটা বন্ধুরা 9:1, 9:1 কিন্তু প্ল্যাটিনাম আর ইরিডিয়ামকে রাখা হয়। নেক্সট আমরা দেখব 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কিলোগ্রাম ভরের জলের আয়তন কত হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কিলোগ্রাম ভরের জলের আয়তন হয় 1 লিটারের থেকে বেশি। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছিল। 1 ফার্মি সমান কত মিটার। আমি প্রত্যেকটার ইউনিট মানে কনভার্সন তোমাদেরকে জানিয়ে একটু আগেই বলে দিয়েছিলাম, ওই যে একটা ছবি দেখালাম, যেটাকে তোমাদের আমি প্র্যাকটিস সেটের সাথে আমি মানে প্রোভাইড করে দেবো বলেছি। তো 1 ফার্মি ইকুয়ালস টু 10⁻⁻15 মিটার হবে। এগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে, ন্যানোমিটার, অ্যামস্ট্রং এগুলো। এবার দেখো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা মহাকর্ষীয় একক সমান কত মিটার। এই ইউনিট কনভার্সনগুলো কিন্তু একটু তোমাদের পড়ে, মানে যদি খুব ডিফিকাল্ট প্রশ্ন হয়, ডিফিকাল্ট লেভেলের প্রশ্ন, তাহলে কিন্তু এগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে। তো 1.495 × 10⁻11 হচ্ছে মিটার 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইকুয়ালস টু। এরপর দেখব 1 ফ্যাথম সমান কত। এই 1 ফ্যাথম সমান 6 ফুট। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে, রেলওয়ের পরীক্ষাতেও অনেকবার এসেছে, এমনি অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও বহুবার এসেছে 1 ফ্যাথম সমান কত ফুট। নেক্সট আমরা একটা দেখব নট কিসের একক। এইটাও বহুবার এসেছে। নট কিন্তু জাহাজের মানে গতিবেগের একক নট। নেক্সট আমরা দেখব ডিএন এর প্যাচ মাপতে কোন একক ব্যবহার করা হয়। এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ডিএন এর প্যাচ মাপতে ব্যবহার করা হয় ফার্মি একক। এরপর দেখব ডিএন এর প্যাচ মাপতে অ্যাংস্ট্রম। আর আমরা নিউক্লিয়াসের যেটা ভিতরের যে দূরত্বগুলো মাপি, কোনো পারমাণবিক যে দূরত্বগুলো মাপি, সেগুলো ফার্মি এককে মাপি। আলোকবর্ষ কিসের একক। আলোকবর্ষ বন্ধুরা এখানে দূরত্বের একক। দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। দূরত্বের একটা বড় একক আলোকবর্ষ, যেটা নিয়ে আমি একটু আগে বলছিলাম যে 1 আলোকবর্ষ সমান হচ্ছে 9.1 আলোকবর্ষ সমান কিন্তু 9.45 × 10⁻15 মিটার। এইটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, 1 আলোকবর্ষ সমান। এরপর দেখব কোন রাশির একক ডাইন সেকেন্ড। এই ডাইন সেকেন্ড মুদ্রা ভরবেগের একক। ভরবেগ যেটা আমরা আলোচনা করব বল চ্যাপ্টারটা, বল থেকে আমি যখন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, আমি তখন তোমাদেরকে এই ভরবেগটা নিয়ে খুব ভালো করে আলোচনা করব। ভরবেগ থেকে প্রচুর ম্যাথ আসে, যেগুলো আমি অলরেডি ভৌতবিজ্ঞানের অঙ্কের চ্যাপ্টারতে কভার করছি। ভরবেগের সংরক্ষণ থেকে আসে, যেটাকে সেখান থেকেই চলে আসে আমাদের বল। এরপর পরমাণুর ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়। তো এইটা ফার্মি একক ব্যবহার করা হয়। তোমাদেরকে মনে রাখতে হবে অ্যাংস্ট্রমটা ডিএনএর প্যাচ, আর ফার্মিটা কিন্তু পরমাণুর ব্যাস মাপার জন্য ব্যবহার করা হয়। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়। তো এইটা বন্ধুরা ফ্যাগোমিটারের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়। এটা আমি এখানে জাস্ট এমনি দিয়েছি, এখানে কিন্তু তোমাদেরকে আরও অনেকগুলো করতে হবে। কি কি যন্ত্রের সাহায্যে কি কি পরিমাপ করতে হয়, এগুলোর জন্য আমি আলাদা সেপারেট আরেকটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট আমরা দেখব কিলোওয়াট ঘন্টা কিসের একক। এটাও আমি যখন প্রবাহী তড়িৎ আর স্থির তড়িৎ পড়াবো, সেই প্রবাহী তড়িৎ আর স্থির তড়িতের চ্যাপ্টারতে কিন্তু আমি কিলোওয়াট ঘন্টাটা তোমাদেরকে আরও ভালো করে বলে দেবো, কীভাবে এর ম্যাথগুলো করতে হয় না করতে হয়। তো এটা অ্যাকচুয়ালি তড়িৎ শক্তি মাপার একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। নেক্সট দেখব পৃথিবী আর সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করার সুবিধাজনক একক কোনটা। তো অ্যাকচুয়ালি পৃথিবী আর সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করার সময় কিন্তু মহাকর্ষীয় একক বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটা 1
AU আমরা বলছিলাম, যেটা 1 AU ইকুয়ালস টু আমি একটু আগেও বললাম 1 AU কিন্তু 1.495 ইন্টু 10⁻11 মিটার। এটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা কিন্তু আসে এক্সামে, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো এই এককের সাহায্যে পৃথিবী আর সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা সুবিধাজনক। এবার দেখো দোলক ঘড়ির দোলনকাল কত। এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, কয়েকবার এসেছে এক্সামে। দোলক ঘড়ির দোলনকাল কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি 2 সেকেন্ড হয়, 2 সেকেন্ড হয় দোলক ঘড়ির দোলনকাল। এরপর দেখবো 1 ক্যারেট সমান কত মিলিগ্রাম। 1 ক্যারেট সমান বন্ধুরা অ্যাকচুয়ালি 200 মিলিগ্রাম হয়, এটাও আমাদেরকে একটু মনে রেখে দিতে হবে। সাধারণ তুলা যন্ত্রের ওজন বাক্সে ওজন করার জন্য যে বাটখারাগুলি থাকে সেগুলি কী অনুপাতে থাকে? সাধারণ তুলা যন্ত্রের ওজন বাক্সে ওজন করার জন্য বাটখারাগুলো বন্ধুরা থাকে 5:2:1 অনুপাতে। কেননা এই অনুপাতে থাকলে আমরা যে কোনো ওজনের মানে ভর কিন্তু ওই মাপতে পারি আর কি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। এটাও আমাদেরকে একটু জেনে রাখতে হবে। এটা খুব সহজ একটা প্রশ্ন যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কিন্তু ভর মাপা হয়, আর এদিকে ধরো আমরা যদি বলি স্প্রিং তুলার সাহায্যে কিন্তু মাপা হয় ভার। তো এগুলো ছিল কিছু মানে প্রিলিমিনারি এককের চ্যাপ্টার থেকে এর বেশি কিছু আসে না। আমি খুব বেশি আলোচনা করিনি, একদম কম্প্যাক্ট যেগুলো আসে যে ধরনের প্রশ্নগুলো সেগুলো আলোচনা করেছি এখানে। তোমাদের যদি এর বাইরে একক নিয়ে কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আর যদি কিছু মনে হয় যে না এখানে এখনও কিছু বাকি রয়ে গেল, তাহলে তোমরা আমার এই ভিডিওর সিরিজটা মানে কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পেরে যাবে আমি প্রত্যেকটার চ্যাপ্টারের সময় আবার এই এককগুলো নিয়ে একটু হালকা হালকা করে রিভিশন দেবো। কেননা একক তুমি ফিজিক্স পড়তে গেলে এককটা একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস। তো সেটার একটা জাস্ট এটা বেসিক পার্ট আলোচনা করলাম এবং এগুলোই পরীক্ষাতে আসে। তো নেক্সট পার্ট থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যখন আলোচনা করব তোমরা আরও তোমাদের কাছে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় তাহলে আমাকে লাইক করে জানিয়ে দাও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওগুলো এর থেকে আরও কি মানে তোমাদের আরও কি হলে বেটার হয়।